হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো। যে যেখানে আছো একদম ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো চলো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আজ হচ্ছে শনিবার, এখন ঘড়িতেই মোটামুটি 10:10-15 মতন বাজে। আর এখন থেকেই তোমাদের সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো এই যে সকালে আজকে টিফিনের দায়িত্ব আমার ছিল, তো আজকে আমি ঝটপট করে দেখো আলুর তরকারি বানিয়ে নিয়েছি, আর তার সাথে আমার আটা মাখা কমপ্লিট হয়ে গেছে। এখন গিয়ে আর কি ঝটপট করে রুটিটা করে নেব। তো এই যে দেখো আলুর তরকারি করেছি, খুব বেশি কিন্তু করিনি, কেননা সেরকম কেউই আমাদের বাড়িতে আলু আর কি খেতে ভালোবাসে না, বাবাই তো একদমই ভালোবাসে না। তবে এটা চন্দ্রমুখী আলু ছিল, আর চন্দ্রমুখী আলুর স্বাদই তো আলাদা, যেমনই তুমি রান্না করো না কেন খেতে কিন্তু জাস্ট দুর্দান্ত লাগে। তবে আলুর তরকারিটা কিন্তু বেশ ভালো হয়েছিল আর কি। আরিয়ান খেতে এতটাই পছন্দ করছিল, এমনি রুটিও খায় আর কি, তরকারিতে ঝাল হয় সেজন্য খেতে চায় না। আজকের তরকারিটা যদিও সেরকম একটা ঝাল হয়নি, তারপরেও চেয়ে চেয়ে খাচ্ছিল, খুব ভালো লেগেছিল ওর। তো যাই হোক, ও কোনো কিছু খেতে এরকম ভালোবেসে যদি খায় না, তাহলে আমার মনে হয় যে আমি যেটা রান্না করেছি ওর জন্যই করি কিংবা আমাদের জন্যই করি, সেটা যদি ওরকমভাবে ভালোভাবে খাই তাহলে যে আমার কি পরিমাণ ভালো লাগে কি বলবো। তো যাই হোক, এইদিকে দেখো এখন আমি রুটিটা করে নিচ্ছি। তো অনেকটাই বেলা হয়ে গেছে আর কি। আরিয়ান এতটাই দুষ্টু না কি বলবো, ওর পেছনে সময় দিতে দিতে কিন্তু আমার সময় অনেকটাই চলে যায়। তার মধ্যে ওকে খাওয়ানো দাওয়ানো, আর সব সময় বায়না করতে থাকে, এটা নেবে ওটা নেবে। মাঝে মাঝে চেয়ার নিয়ে জল ঘাটতে চলে যায়, বেসিনে ওপরে ওঠে, চেয়ারে উঠে বেসিনে জল ঘাটবে। তো এই করতে করতে আমি এই যে কাজ করি না, কি পরিমাণ যে তাড়াতাড়ি করে করতে হয়, আর তার মাঝখানে ওকে সময় দিতে হয় কি বলবো। তো যাই হোক, এই যে এখন রুটিটা করছি। তো এখন রুটিটা আগে কয়েকটা রুটি করব, তার মধ্যে দুটো রুটি আগে রন্টি টুবলুর জন্য ভিজিয়ে দেবো, কেননা ওদেরকে তো সেই চটকে তারপরে আর কি দুধ দিয়ে খাওয়াতে হবে। ওরা তো পুরো বাচ্চার মতন, নিজে থেকে যে একটু রুটি দিলে খাবে কিংবা দুধ দিলে খাবে, ওর মধ্যে ভিজিয়ে তা তো খাবেই না, খাইয়ে দিতে হবে। তো যাই হোক, আগে আমি তরকারিটা বসিয়ে দিয়েছিলাম, তারপরে তরকারিটা হতে হতেই কিন্তু এদিকে আমি আটাটা মেখে দেখো লেচিও বানিয়ে নিয়েছিলাম। আর এখন রুটি করতে গিয়ে এখন না অভ্যাস হয়ে গেছে, তো রুটি করতে আমার একদমই কিন্তু সময় লাগে না। তবে রুটি করতে গিয়ে কিন্তু প্রচুর গরম লাগে, রান্না করতেও যেন এত গরম লাগে না রুটি করতে গেলে যতটা না ঘামতে হয়। আর এই কদিন যে কী পরিমাণে গরম পড়ছে কি বলবো, রুটি করতে গেলে যেন আরও বেশি কষ্ট হয়। এখন তো এই যে রুটি করছে আর ঘেমে পুরো জল হয়ে যাচ্ছি। আর দেখবে মাঝে মাঝে না কী হয় জানো তো, রুটি করতে গেলে না এতটাই গরম লাগে আর এতটা অস্বস্তি হয়, রুটিগুলো ঠিক মতন যেন ভালো করে বেলতেও পারি না কিংবা ভালো করে সেকাও হয় না, যেন কেমন একটা হয়ে যায়। তো এই আর কি। তো যাই হোক, ঝটপট করে আগে কয়েকটা রুটি করে নিয়ে আগে রন্টি টুকরো ভিজিয়ে দেবো, তারপর কিন্তু বাকি রুটিগুলো একবারেই করে নিয়েছিলাম। তো এই যে ফার্স্টে 3টে রুটি করেছি, আর এখান থেকে রন্টি টুকরোর জন্য 2টো রুটি ভিজিয়ে দিচ্ছি। ওদেরও খিদে পেয়ে গেছে, যে দুজনে এখানে দেখো শুয়ে আছে, ঘুমাচ্ছে। যা গরম পড়েছে ওদেরও ভালো লাগছে না। তো আর যে কটা রুটি আছে ঝটপট করে কমপ্লিট করে নিই চলো। তো এই যে আমি এরপর কিন্তু সমস্ত রুটিগুলো আর কি করে নিয়েছিলাম, আর যতগুলো বাটির মধ্যে দেখেছিলে না সমস্তটাই একবারে বেলে নিয়েছিলাম, নিয়ে একপাশে সেঁকছিলাম আর একপাশে ভাজছিলাম। এভাবে কিন্তু রুটি করলে আমার কিন্তু ঝটপট করে রুটি করা হয়ে যায়। আগে কি হতো, ওই 3টে কি 4টে করে আর কি রুটি করতাম, তবে এখন আমার 8টা 10টা 12টাও আমি দিয়ে দিই, একবারে কিন্তু হয়ে যায়, কোনো অসুবিধাই হয় না, অভ্যাস হয়ে গেছে। তো আমি আগে ভাবি আগে যে রুটি করতে আমি এত ভয় পেতাম, সে এখন এতগুলো রুটি এত কম সময়ে কি করে নিই। তো যাই হোক, মানুষ চাইলে কিন্তু আর কি সব কিছুই পারে, আর সবটাই হচ্ছে অভ্যাস। প্রত্যেক দিন করতে করতে সেই কাজটা কিন্তু খুবই সহজ হয়ে যায় আর খুব তাড়াতাড়িও করা যায়। এই যে দেখছো, এরকম দানা থাকলে না ওরা মুখে কিছুতেই খাবে না, চিবিয়েও খাবে না, একদম ফেলে ফেলে দেবে, এতটাই ওরা এসে করে বাচ্চাদের মতন পুরো। আর ওইদিকে দেখছো আওয়াজ পাচ্ছ, এটা হচ্ছে আরিয়ান একটা হাতা রান্নাঘর থেকে নিয়েছে, নিয়ে এবার একটা বোতলকে ওরকম করে আর কি আওয়াজ করছে, বোতলের ওপরে মারছে। সারা
সারাদিন এটা ওটা দুষ্টুমি ওর চলতেই থাকে। তো এই যে খাবারটা মাখা হয়ে গেছে, আর একটু দানা দানা মতন আছে, এটাকে হচ্ছে একটু ফেলে দেবো। এটা বান্না করে দিলে ওরা না একদমই খাবে না। তো দিয়ে ঝটপট করে আর কি খাইয়ে নেব। খাইয়ে নিয়ে তারপর টেবিলটা একটু পরিষ্কার হয়ে গেছে, রুটি করার পর যা হয় আর কি, গ্যাস ওভেন টোভেন সমস্তটাই গুছিয়ে নেব, একদম পরিষ্কার করে নেব। তারপর তো মা আবার দুপুরে রান্নাটা করবে। তো যাই হোক, এই যে ভালো করে কিন্তু আর কি রুটিটা মেখে নিয়েছি, আর দানাগুলো দেখো বার করে রাখলাম, কেননা এইভাবে রন্টি টুকলে একদমই খাবে না, একদম মুখ থেকে বার করে ফেলে দেবে। তো যাই হোক, এই যে আমাদের বাটির মধ্যে ছিল, এখন ওদের বাটিতে আর কি ঢেলে নিচ্ছি। তো এই বাটিতেই ঢেলে ঢেলে খাওয়াতে কিন্তু ভীষণই সুবিধা হয়। আর না হলে একটা স্টিলের গ্লাস আছে, যেটা ওদের জন্যই ব্যবহার করি, মাঝে মাঝে ওই গ্লাসেও ঢেলে নিই। তারপর কিন্তু এই যে দেখছো, এটা ছিল আরিয়ানের ফিটিং বোতলের ঢাকনা। তো সেই ঢাকনা দিয়ে কিন্তু এখন খাওয়াই, আমার কিন্তু বেশ সুবিধা হয়, দুটো এরকম মতন ঢাকনা আছে, তো এই ঢাকনা দিয়েই খাওয়াই। আর আগে কি করতো মাকে দেখতাম বিয়ের পরে আর কি কাগজের কাপে করে খাওয়াতো। তো অনেকগুলো কিন্তু কাগজের কাপ, প্রত্যেক দিন 2-4টে করে কাগজের কাপ এরকম লাগতো। এখন আমি এটা করে নিয়েছি, আর আমার কিন্তু এখন কাগজের কাপ লাগে না, শুধু ফালতু একটা খরচা, মানে কাগজের কাপগুলো নষ্ট হওয়া। তো সেই জন্য এটা দিয়েই খাওয়াই, এটাই ভালো মতন আর কি ওদের খাইয়ে ধুয়ে রাখি, কিন্তু খুবই সুবিধা হয় খাওয়াতে, একবারে কিন্তু অনেকটা ধরে, আর অল্প অল্প করে খাওয়ানো যায়, দুজনকে একসাথে খাইয়ে দিই। তো যাই হোক, তারপরে কিন্তু ওদেরকে খাইয়ে আমার গ্যাস ওভেনটার জায়গাটা আর কি, তারপর টেবিলটা সুন্দর করে আমি পরিষ্কার করে নিয়েছিলাম, আর তারপর চলে এসেছি রান্নাঘরে। এই যে দেখছো মশলার দানিটা, এইটা না আমি অনেক দিন আগে কিনেছিলাম মন্দিরের জন্য। মন্দিরে না নিরামিষ যখন রান্না হয়, মানে পুজোর ভোগ টোগ যখন রান্না হয়, তখন তো মশলার দরকার হয়। তো প্যাকেটের থেকে আমার মনে হয় যে এইটাতে যদি রাখি তাহলে কিন্তু খুব ভালো আর কি হবে, অল্প অল্প, মানে ছোট তো বেশ অল্প অল্প মশলা থাকবে, আর দেখতেও সুন্দর লাগবে, আর এক জায়গাটা অনেকগুলো আর কি থাকবে। সেই জন্যই মন্দিরের জন্য করে কিনেছিলাম, তবে মন্দিরের কাজে ব্যবহার হয় না, ওটা রেখে দেওয়া ছিল, মা আবার সেদিন বার করে ধুয়ে রেখেছে। তা আমি ভাবছি যে রান্নাঘরেই হয়তো নিরামিষ যেদিন রান্না হবে, তো সেদিন আর কি ব্যবহার করা হবে, মানে নিরামিষ মশলা হিসাবে রেখে দেবো। তো ওটা যেদিন আর কি নিরামিষ রান্না হবে, সেদিন ওই মশলা থেকে আর কি ব্যবহার করা হবে ওইটা থেকে। তো এটা আর কি ভেবে রেখেছি। আর এরপরে কিন্তু রান্নাঘরে বেশ কয়েকটা বাসন ছড়ানো ছিটানো ছিল, মানে ধুয়ে রাখার পর আর কি গোছানো হয় না, জল ঝরাতে দেওয়া থাকে গামলার মধ্যে, কিংবা ওপরের দিকটাতে আর কি থাকে। তো সেইগুলো এখন বেশ কয়েকটা বাসন ছিল, সেইগুলো গুছিয়ে রাখলাম, যেটা যেখানে থাকে। আর তারপরে দেখো বেসিনে কত বাসন হয়ে গেছে, সারাদিনে এরকম কিন্তু বেসিন মানে এক বেসিন বাসন হতেই থাকে, আর আমি মা যখন যেরকম সময় পাই সেরকম কিন্তু ধুতেই থাকি। তো এটা হচ্ছে সকালকার বাসন আর কি, যতগুলো হয়েছিল, তো সেইগুলো এখন আমি ধুয়ে নিচ্ছি। মা দুপুরে রান্না শুরু হওয়ার আগে, মানে মা যখন রান্না করতে যায় তার আগে আমি কিন্তু সকালে যে সমস্ত বাসন থাকুক, কিংবা এই অগোছালো রান্নাঘরটা থাকুক, রান্নার জায়গাটা, আমি মা আসার আগে, রান্না শুরু হওয়ার আগে আমি কিন্তু সমস্তটাই গুছিয়ে দেওয়ার চেষ্টা করি। আর সেটাই কিন্তু মানে আমি ঘড়িতে সবসময় দেখি যে মা কখন রান্নাঘরে ঢুকবে, রান্না করতে আসবে, ততক্ষণ আমি রান্নাঘর মানে সকালে যা যা আর কি অগোছালো হয়েছিল সমস্তটাই গুছিয়ে নিই। না হলে দুপুরে যখন মা আবার রান্না করবে, দুপুরের রান্নাটা, তখন কিন্তু আরও অগোছালো হয়, তখন কিন্তু একদম মানে একবার সকালের অগোছালো, তারপর দুপুরে মানে দেখতে কিন্তু একদমই খারাপ লাগে, আর ভীষণই জায়গা ছড়ানো ছিটানো থাকে, আর মা এটা একদমই পছন্দ করে না, মানে বেশি ছড়ানো ছিটানো থাকলে না মা আর কি কাজ করতে পারে না, যেন মায়ের অস্বস্তি হয়। তো সেটা এখন আমারও অভ্যাস হয়ে গেছে, আমি সবসময় চেষ্টা করি আগে গুছিয়ে দেওয়ার মাকে। তো যাই হোক, এরপর বাসনগুলো আমি ধুয়ে নিয়েছিলাম, আর এই যে এখন চাল কুমড়ো কাটতে বসেছি। তো আজকে মা চাল কুমড়ো করবে, চাল কুমড়োর কী করবে জানি না, শুধু মা বললো ঝিরিঝিরি করে কাটতে, তো ঝিরিঝিরি করে কেটে দেবো। আর এখন মোটামুটি ঘড়িতে কিন্তু 12টা 5-10 মতন বেজে গেছে, ওই জন্য আরও তাড়াতাড়ি করছি, কেননা আরিয়ানের স্নানের টাইম হয়ে যাবে। আর ওদিকে কিন্তু সকালবেলাতে আমি আর কি ভাত বসিয়ে রেখে এসেছিলাম, সকালে আর কি টিফিন হয়ে যাওয়ার পরে, তো এখন ওদিকে আর কি ভাতটা হচ্ছে। তো এর মাঝখানে আমি আমাদের ভাতের আর কি চালগুলো গুছিয়ে নেব, তারপর আমাদের ভাতটা করবো। আজকে যেহেতু শনিবার নিরামিষ, তো সেই জন্য কাঠের উনুনে তো মাছ রান্না হবে বাইরের বিড়ালদের জন্য, কুকুরদের জন্য, তো মাছটা হওয়ার আগে কিন্তু আমাদের ভাতটাও করে নেব। তো যাই হোক, সেইভাবেই ভেবে রেখে আছি আর কি।
তো এরপরে আর কি ভাতটাও বসিয়ে মাঝে মাঝে এই যে আমি কাটছি না, সবজি টবজি কাটছি, আর মাঝে মাঝে কিন্তু জালটাও ঠেলে দিয়ে আসছিলাম। কাঠের উনুন না একবার ধরিয়ে নিতে পারলে তখন কিন্তু আর অসুবিধা হয় না, একটু ভালো কাঠটাট দিয়ে দিলে মাঝে মাঝে জাল ঠেলে দিয়ে আসলেই কিন্তু হয়ে যায়। আর একটু সময় করে আর কি যেতে হবে কখন ভাতে আর কি উতল এসছে কিংবা মার পড়ছে কিনা, তো এটাই আর কি, এছাড়া কিন্তু কোনো অসুবিধা হয় না, ওই বারবার করে যাওয়া আসাটাই যা আর কি। তো এদিকের কাজ করতে করতে কিন্তু আমি সকালবেলার দিকটা যদি কেউ একটু আরিয়ানকে সামলাই তাহলে কিন্তু আমার এইগুলো করতে একদমই অসুবিধা হয় না, ঝটপট করে নিতে পারি। তো যাই হোক, এখন আর কি মা ঘরে চলে এসেছিলো, তো সেই জন্য মাও দেখছে, আবার আরিয়ান আমার কাছেও মাঝে মাঝে আসছে, এইভাবে আর কি কাজ করছিলাম। তো যাই হোক, ওদিকে চাল কুমড়োটা কেটে নিয়েছিলাম, আর তার সাথে কিন্তু গাটি কচু দিয়ে তরকারি করবে, তো গাটি আর কি মা সকালে কেটে নিয়েছিল, আর আমি গাটি কচুর জন্য আলু কেটেছি, আর তার সাথে যা যা মশলা লাগবে আদা, তারপর কাঁচা লঙ্কা, এগুলো আর কি মাকে গুছিয়ে দিয়েছি। আর তার সাথে এই যে দেখো, এখন হচ্ছে বাইরের ভাত হবে তো আমাদের ভাতটা, তো সেইটা আর কি হাঁড়িতে জল দিয়ে নিলাম, আর তার সাথে এখন চালটাও ধুয়ে নিচ্ছি। আর আজকে ভাত মানে কাঠের উনুনে আমাদের ভাতটা করতে গিয়ে যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে, ভাত পুরো একদম ফেনা ভাত হয়ে গেছে। মানে এইরকম দুপুরের ভাত যদি হয় না, কি পরিমাণ যে খারাপ লাগে খেতে, একদমই ভালো লাগে না। দেখবে দুপুরের ভাতটা কিন্তু একদম ঝুরঝুরে হলেই কিন্তু সেটাই ভালো লাগে। সকালবেলা ফেনা ভাত কিন্তু ঠিক আছে, কিন্তু দুপুরবেলা একদমই ভালো লাগে না। সে তুমি যতই মাছ মাংস মানে যাই দিয়ে খাও না কেন, ফেনা ফেনা হয়ে গেলে ভালো লাগে বলো, একটু যদি গলে যায়। তো আজকে সেরকমই অবস্থা হয়েছিল, মানে কি বলবো আর কি। বাবাই গেছিলো উনুনের কাছে, তো আমি নিশ্চিন্তে এদিকে আমার কাজ করছিলাম, আরিয়ানকে স্নান করানো টরানো। তো যাই হোক, তারপরে বাবাই আবার আর একটা কাজে বেরিয়ে গেছিলো, তো হাজব্যান্ড আর কি আবার তখন গেছে, যাওয়ার পরে ও এদিকে কাজ করছে, খেয়াল নেই কারোরই। এবার ও ভাতের মানে মাঠটা ঝরিয়ে নিয়ে মাকে বলেছে ভাতটা আর কি খালি করে দিতে। তো মার শোনেনি, মানে হয়তো ও বলেছে, মা মানে শুনতে পায়নি। তো মা আর ভাতটা খালি করেনি। পরে যখন আমি ভাতটা খালি করতে যাই তখন দেখি এরকম অবস্থা, মানে কি বলবো। আর এই দেখো, আমি এদিকে ডাল বসিয়েছিলাম গ্যাসে, তো ডালটা মানে স্টিলের এটাতে বসিয়েছি, তো এটাতে তো মানে প্রতিদিন দুধ জাল দেওয়া হয়, তো এটা আজকে ফাঁকা ছিল, আমার কি মনে হলো এটাতে আমি ডাল বসিয়েছিলাম। তো দেখি যে ডালটা আর কি জল সবই ছিল, কিন্তু নিচের দিকে না হালকা হালকা ধরে গেছে, মানে বেশ ভালোই ধরেছিল। তো উপর থেকে ডালটা আর কি অন্য একটা পাত্রে ঢেলে রেখেছি, তারপরে এই যে এখন বাসনটার সাথে সাথে ধুয়ে রাখছি। মানে আজকে যে কি হয়েছে কি বলবো। তবে ডালটা এমনি সেরকম কোনো অসুবিধা হয়নি, স্টিলের বলেই আর কি নাড়া পড়েনি তো অনেকটা সময়, সেই জন্যই আর কি এরকমটা নিচে ধরে গেছিলো। আমি বেশ খানিকক্ষণ আগেই আর কি নাড়া দিয়ে তারপর জল টল আর কি একটু দিয়ে রেখে এসেছিলাম। তো এই আর কি আজকে হয়েছে। ভাতটাও পুরো একদম নরম, মানে একটুও স্বাদ লাগে না, জানো না, এত পরিমাণে আমার রাগ হচ্ছিলো। আমি তো ওদেরকে বলে যে তোমরা আর কেউ ভাত ওখানে যাবে না, আমরাই যেরকম পারি সেরকম করে নেব। আসলে আমরা এদিকে করতে থাকি, তো সেই জন্য কিন্তু ওরা আর কি বাবাই থাকলে বাবা একটু হেল্প করে দেয়, কিংবা হাজব্যান্ড করে দেয়। হ্যাঁ, তো যাই হোক, মাঝে মাঝে ভালোই হয়, কিন্তু মাঝে মাঝে ওই যে একটুখানি আর কি ওরা তো অতটা বুঝতে পারে না যে কতক্ষণ লাগবে ভাত হতে, যেটা আমরা বুঝবো আর কি। তো যাই হোক, ওরকমই হয়েছিল। তো এরপর থেকে ভাবছি আমি আর কি করে নেব। তো এই যে দেখো, এর মধ্যে আরিয়ানকে স্নান করিয়ে দিয়েছি, ওদিকে সমস্ত কাজ কিন্তু করে নিয়েছিলাম। আরিয়ানের এই যে জল গরম করা, ফিডিং বোতল ফোটানো, দুধ জাল দেওয়া, এর মাঝখানে আর কি কাজের মাঝখানে দৌড়ে দৌড়ে করে নিয়েছিলাম। তো যাই হোক, তারপরে কিন্তু ওকে দুধ মানে দিয়ে আমি রেডি হতে চলে গেছিলাম। তো যাই হোক, তারপরে এই যে দুজনে মিলে চলে এসেছি স্কুলে। খাও, এটা বই পড়তে হবে তো, স্কুলে এসে বই পড়তে হয়। কি ওটা কি বলো তো? হ্যাঁ, কি বলো তো? এই দেখো এটা কি বলো তো? জেব্রা। হ্যাঁ, আর এটা ছাগল। হ্যাঁ, বাদর। কোনটা? এটা
2-3 দিন করে স্কুলে এসেছি, তার জন্য কিন্তু আরিয়ান এনাকে খুব ভালোভাবে চিনে গেছে। কত সুন্দর কোলে উঠে গেছে, আস্তে আস্তে আরও চিনে যাবে। তারপর কিন্তু একটু একটু করে মানে পড়াশুনোও করবে। পড়াশুনো বলতে কি, যতটুকু যা আর কি শেখে এখানে এসে একটা অভ্যাস তৈরি হবে ওর, এই আর কি, এছাড়া কিছুই না। ওই টুকটাক করে আনলে পরে ও তো ভীষণ দুরন্ত, যদি একটু দুরন্তপনা কমে আর কি, অভ্যাস তো করতে হবে। আর কটা দিনই বা বাকি, ওকে তো স্কুলেও দিতে হবে 1-1.5 বছর কি 2 বছর মিনিমাম, তারপরে তো স্কুলে দিতেই হবে। তো যাই হোক, সেই জন্য একটু একটু করে আর কি নিয়ে আসছি। চেষ্টা করছি সারাদিনের কাজকর্মের মাঝখানেও ওর জন্য একটুখানি আর কি সময় বার করা, যাতে ওকে নিয়ে একটু স্কুলে আসতে পারি, তাতে ওর জন্যই ভালো। আর ও কিন্তু স্কুলে আসতে ভীষণই ভালো মানে পছন্দ করে, যেটা তোমরা দেখলে আগের ভিডিওতে, তোমরা যারা দেখেছো। স্কুলে আসতে পারিনি বলে ও কী পরিমাণ রাগ করছিল, বৃষ্টি চলে এসেছিলো হঠাৎ করে, কি আর করা যাবে। তো যাই হোক, এরপর বাড়ি আসার পর আর কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি। এখন এই যে বিকালবেলার দিকে খাওয়া দাওয়ার পরে ঘরে এসে একটুখানি বাতাবি লেবু খাচ্ছিলাম। তার সাথে দেখো সকালবেলাতে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেটা আর খাওয়ার সময় হয়নি। তো ভাবলাম সন্ধ্যার দিকে একটু স্যালাড বানিয়ে আর কি খাবো, ওই ছোলার সাথে আর কি একটু শসা দিয়ে আর কি খেয়েছিলাম। তো যাই হোক, এরপর রুটি করা, চা বানানো, সন্ধ্যার পরে আর কি আরও অনেক কিছু থাকে, তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো তারা জানবে। তো এই সমস্ত কাজ করতে করতে আর কোনো রকম ভিডিও করতে পারিনি। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এই দিয়ে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।